ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ওইগুলোতে ভিড় অনেক বেশি। আমি আজকে দেখাবো ময়মনসিংহ রেল স্টেশনের চিত্র। আপনারা সকলে ধৈর্য ধরে আমার সাথে থাকুন। ময়মনসিংহ রেল স্টেশনের চিত্র দেখুন কেমন। আমি প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরে। ওই যে দেখা যাচ্ছে নিচে রেল লাইনের পাশে যেভাবে পাথর থাকার দরকার, ঠিক সেভাবে মনে হয় পাথর নেই। এখন এসে গেছে আমি ভিতরে। এখানে একটা ট্রেন দাঁড়ানো। এই ট্রেনটা মনে হয় ছেড়ে দেবে। ওটা ঢাকা থেকে আসছে, দেওয়ানগঞ্জ হয়ে এটা জামালপুর যাবে। এই ট্রেনটা এটা ঢাকা থেকে আসছে। ট্রেন ছেড়ে দিল, ট্রেন যাচ্ছে। পরিমাণে মানুষ কম, যে পরিমাণে মানুষ থাকার কথা ঠিক সেই পরিমাণে কিন্তু ট্রেনের ভিতর মানুষ নেই। এই যে একজন হকার, সে হকারি করে, ফুল বিক্রি করে, খেলনার মাল বিক্রি করে। রেল স্টেশনের পরিবেশ যেমন হয় আর কি, হই হই কলরহ। শ শ শব্দ এখানে থাকেই, থাকবেই। ট্রেন আসলে এমন একটা শব্দ হয়, ঝনঝনানি ট্রেনের। ট্রেন ছেড়ে দিছে, টক 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 শব্দ। ট্রেন যাচ্ছে। স্টেশন থেকে ট্রেন চলে গেল। মানুষ ঘোরাফেরা করতেছে। আরেকটি ট্রেন আবার দাঁড়ানো আছে এখানে। এখন আমরা পানির জন্য যাচ্ছি, পানি খাবো। এখানে পানির ব্যবস্থা আছে। রবি কোম্পানি এখানে পানির ব্যবস্থা করে দিয়েছে, ফ্রি। ভালো ভালো পানি, মানসম্মত এবং খাবার উপযোগী পানি। আমরা শহরে আসছিলাম, ভাবলাম শহরের চিত্রটা মোবাইলে রেকর্ড করে নেই। এখন আমার বাবু পানি খাচ্ছে, নিয়ে আসলাম তো শহরে, তো মার্কেট করার জন্য। পানি ভরলো, বাবু চলে যাচ্ছে। সে আমাকে একটু পানি দিল, আমিও খাবো। লোকজনের আওয়াজ কলরহ, স্টেশনে যেমনটা হয় আর কি, প্রত্যেক স্টেশনে এমন শব্দ কলরহ থাকে, থাকবেই। আর এই পানির ব্যবস্থাটা করে ভালোই করেছেন। এখান থেকে আমরা পানি পান করতে পারি।
আবার বোতলে পানি শেষ হয়ে গেছে, আবার আমার বাবু বোতলে পানি ভরতে গেছে, পানি ভরবে, পানি ভরে ফেলছে, আবার নিয়ে আসতেছে। আবার আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আমার আর কি পিচ্ছি আছে, পিচ্ছির কাছে দেখি পিচ্ছিকে কোথায় দেখা যায়। হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোচ্ছি। ঈদের পর প্রায় 1 সপ্তাহ পর, যার ধরুন মানুষ কম, ওই যে আমার পিচ্ছি এসে গেছে। হ্যাঁ, লাভ পারতেছে পিচ্ছি। পিচ্ছি খুব আনন্দ করতেছে, খুব মজ করতেছে। স্টেশনে আরেকটি ট্রেন এখনো দাঁড়ানো, এটা মনে হয় ঢাকার উদ্দেশ্যে যাবে। ট্রেনের লোক উঠবে, নামবে, যাতায়াত করতেছে। যে আরেকটি ট্রেন, এই ট্রেনে মানুষ ভর্তি, মানে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে, তাই লোকজন ভর্তি, ছাদের উপর মানুষের ভিড়। ছাদে লোক ওঠা কিন্তু অন্যায়, নিষেধ, এরপরে করার তো কিছু নেই। আমাদের কর্মযোগী লোকদের ঢাকা যেতেই হবে, এছাড়া তার বিকল্প কোনো রাস্তা নেই। তাই যে যেভাবে পারে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনে মায়া ত্যাগ করে তারা ঢাকায় চলছে, ঢাকা যাবে। ছাদের উপরে বসা লোকজন খুব রিস্কের মাঝে আছেন, এরপরেও তাদের ঢাকা যেতে হবে, তাদের চাকরিতে জয়েন করতে হবে। আমার পিচি বাবুটা দেখা যাচ্ছে একটি চেয়ারে বসলো, মুড়ি বিক্রিওয়ালার পাশে দুটি চেয়ার খালি ছিল, এখানে সে বসলো। আমার বড় বাবু সে মুড়ি আনতে গেল, মুড়ি খাবে। ওই যে অনেক ফেরিওয়ালা দেখা যাচ্ছে বসে আছে প্ল্যাটফর্মে, দেখেন ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি যখন ছেড়ে যাবে, তাই এত লোকের ভিড়, সকল লোকজনই ঢাকা যাবে, তাই ভিতরে এবং উপরে অনেক ভিড়। হ্যাঁ বাবু এদিকে তাকাইলো, বাস। হ্যাঁ একটা টাটা দিল, টাটা, থ্যাংক ইউ। হ্যাঁ না আসো, ইনান মুড়ি নিয়ে আসলো আমাদের জন্য, আমরা একটু মুড়ি খাবো। বড় বাবুটা আমার একটু লজ্জা পায়, মোবাইলের সামনে আসতে চাই না। ওই যে আরেকটি ট্রেন প্ল্যাটফর্মে এসে গেল। ঢাকা থেকে ছাড়া যেগুলো ট্রেন ময়মনসিংহ হয়ে দেওয়ানগঞ্জ, শেরপুর, জামালপুর এর উদ্দেশ্যে যে সকল ট্রেন যাবে, ওইগুলোতে লোকের ভিড় কম। আর যে সকল ট্রেন